পাথারে ভয় কি অকুল কথা। আমরা সাগর কূলে দাঁড়িয়ে ভাবি সাগরের বুঝি কুল কিনারা নেই, এরও কুল আছে। সাগর পাড়ি দিয়ে যায়, এপার থেকে যাত্রা করে আর একটা কুলে পৌঁছায়, কিন্তু সংসার সাগরে কোনো কুল কিনারা নেই। সেই অকুল পাথর, সেই অকুল পাথরে জীব জন্ম জন্মান্তরে পড়ে হাবুডুবু খায়, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক। এখান থেকে একমাত্র উত্তীর্ণ হওয়ার পথ শ্রী গুরু শ্রীচরণে আত্মনিবেদন, আত্মসমর্পণ। পরমগুরু শ্রী শ্রী ঠাকুর ভবপাল লেখার গানের মধ্যে বিশ্ব মানবের কল্যাণের কথা তিনি বলে গেছেন। এমন কোন দিক নেই যেদিকে তিনি কলমের খোঁচা মারেন, সব দিকে এই অকুল পাথারে বিশ্বের সমস্ত মানব জাতিকে তিনি তার এই দর্শনের মাধ্যমে নির্দেশ দিয়ে কিভাবে তুমি চলবে। ভবার ভক্ত হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হয়, ভবার ভক্ত হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয়, ভবার ভক্ত হতে গেলে তুলসীর মালা খুলতে হয় না, বৈষ্ণব হয়ে হতে পারে। ভবার তো একটা দর্শন, যে দর্শনের দ্বারা বিশ্ব মানবের কল্যাণ হয়, হিংসা দেশ দূরীভূত হয়ে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হতে পারে।
দর্শন বুকে আঁকড়ে ধরে যদি কেউ রাজনীতিবিদ হয়, সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে পারে। ভবার দর্শনকে মেনে চলে যদি কেউ রিসোর্টের মালিক হয়, হোটেল, তার গুণগান সবাই গাইবে, ওখানে ভিড় হবে। কারণ পাগল বলছেন কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। চুবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবনে যায় না বৃথা। মানো তুমি জানো রাজনীতি করবে, করো, মিথ্যা কথা বলে রাজনীতি করলে হবে না। আমি বললাম পুরীতে একটা জগন্নাথ মন্দির আছে, দীঘায় আমিও জগন্নাথ ধাম করলাম, মিথ্যা কথা। এটা জগন্নাথ মন্দির নামে প্রতিষ্ঠিত না খাতা কলমে, এটা কালচারাল রিসার্চ সেন্টার। মিথ্যাবাদী। মানুষকে ভুলাবার জন্য আমি অন ক্যামেরাই বলছি, দেখাতে পারবে না যে কালচারাল রিসার্চ সেন্টার ছাড়া সরকার এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি করেছে। কথা বোঝা গেল? পাগল লিখে রেখেছে দেশ ছাড়িয়া, দেশ ছেড়ে দেশকে ভালোবাসো। দয় বফালা একার পেট কাটা সব, দেশ মানে হিংসা। হিংসা ছেড়ে দেশকে ভালোবাসো। আমার দেশ কোন দেশ? শ্রদ্ধেয় গোপাল ক্ষেত্রী যখন লন্ডনে যান, তার পাসপোর্টে কি লেখা থাকে? সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে ভারত আমার দেশ, ভারত আমার মা। এই জন্য আমরা বলি ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তাহলে দেশ ছেড়ে দেশকে ভালোবাসো, হিংসা ছেড়ে যাবে। হিংসা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে মানুষকে সঠিকভাবে ভোট দিতে অধিকার দিতে হবে। ভোটের আগে পরে হিংসা হয় কেন? কেন মুখ দিয়ে বলবে যে 4 তারিখের পরে প্রত্যেক বাড়ির দরজায় লিখে রাখতে হবে আমি বিজেপি করি না? হোয়াট ইজ দ্য কজ? তার ফল হাতে নাতে দিয়েছে বাংলার জনগণ। আরে ভবার দর্শনকে নিয়ে রাজনীতি করো না। অসীম সরকারও 5 বছর এমএলএ ছিল, কই একটা কালির ডাক তো কেউ দিতে পারে না। আবার 5 বছরের জন্য মানুষ পুনর্নির্বাচিত। আমি ভবার আদর্শ থেকে এক পাও এদিক ওদিকে সরিনি। যে যেখানে থাকবে, তুমি কৃষক হও তাতে কি, শ্রমিক হও, কারখানার মালিক হও, এই দর্শনটা পালন করো। তুমি মুসলিম, ঠিক আছে, ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতিক্রম হচ্ছে, শুধু বাতাস নেই। এর প্রত্যেকটাই ব্রহ্ম শক্তি। এর একটাকে বাদ দিলেও
সর্বময় সেই একই ব্রহ্ম বিরাজিত। নয় বাবা, বহু জনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, নইলে কি আর অমন করে পাগল হয়ে গানটি গাই? আরে বাবা, বুঝবি কি রে পাগল কেন? লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়, সর্বময় যখন এক ব্রহ্ম এইভাবে বিভাবিত হয়ে যায়, আনন্দ দেহে মানে খল্লি মানে ভূতানি যায়, সব জায়গা আনন্দ, নিরানন্দ বলে কিছু নেই। তিনি তো আনন্দময়, তিনি তো চৈতন্যময়। নিজেকে যখন তার সঙ্গে যোগযুক্ত করা যায়, সব আনন্দময় হয়ে যায়। তখন তার ক্রিয়া, তার বাক্য জাগতিক জগতের বৈজ্ঞানিকরাও বুঝতে পারে না। তার বাক্য ক্রিয়া মুদ্রা বিদ্যে না বুঝায় চৈতন্য চরিতামৃতে লেখা। তার বাক্য, তার ক্রিয়া, সেটা কাজ করে, মুদ্রা বিদ্যে না বুঝতে পারছে। জ্ঞান বিজ্ঞান, তারপর ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের পরেও একটা জায়গা আছে, খুব সুন্দর একটা কথা শুনছিলাম ঘরে থেকে। শ্রদ্ধেয় দাদা ডক্টর আচার্য গোপাল ক্ষেত্রী বলছিলেন, সঞ্জীব বাবু যেটা বলেছেন, 3 বন্ধুর গল্প। পরের বন্ধু ভাবলেন এত সুন্দর জিনিস দেখলাম, তাহলে মানুষের কাছে প্রকাশ করতে হয়। তাই তিনি বলেছেন, আমার মনে হয় সেই 3য় বন্ধুর মতোই গোপাল ভাই। তিনি যা দেখেছেন, তিনি যা বুঝেছেন, তিনি যা পেয়েছেন, চুপি চুপিও থাকতে পারতেন। একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, কিন্তু উনি চুপ করে থাকেননি। উনি দেশ বিদেশে ভাবার সেই ভাবনায় দর্শনের কথা প্রকাশ করবার জন্য পাগলের মতো ছুটেছে। শোনো, তোমরা জানো কি আনন্দ আমি পেয়েছি, তোমরাও নাও, তোমরা চলে এসো, সবাই এসো। একদিন রাসের দিন, সেদিনও রাস ছিল। আজ থেকে বহু বছর আগে, 40 বৎসর, তা তো হবেই, 2-1 বছর বেশি হতে পারে। মথুরা থেকে আমার মনে হয়, এখন আমি বুঝতে পারছি, আপনার শ্বশুর মশাই হবে, পাগলের কাছে গিয়ে বসে থাকতেন, একদম ফর্সা, তাই তো? কোনো কথা বলতেন না, চুপ করে শুধু পাগলের কাছে বসে থাকতেন আর পাগলকে দেখতেন। ওই গিরিধারীলাল মন্দিরের সামনেই পাগল বসেছেন, আর সেই ব্রজবাসী রাসের। তখন আমার ছোট্ট একটা চটি বই বেরিয়েছে, অসীম সঙ্গীত, মাত্র 100 গান। আমি ভাবলাম পাগলকে গিয়ে এটাকে দেখিয়েছি। সেদিন পাগল আমাকে একটা তার ছবি দিয়েছিলেন, যেটা হচ্ছে ভাবময় ভবা। ওই ছবিটা সব জায়গায় কিন্তু নেই, খুব সম্ভব একটা একদম ওই বড়দার ছোট ছেলের ঘরের সামনে বাঁধানো দেখেছিলাম। একদম ছোট, শিমু নাম, তাই না? ওর নাম কি? একদম ছোট, বড়দার ছোট না, বড় ছেলের ছোট ছেলে।
বড় ছেলের ছোট ছেলে শিবু না, ওই যে আলাদা বাড়িতে থাকে সীমান্ত, ওদের ঘরের দরজায় মনে হয় আমি দেখেছি ঠিক ওই ধরনের আম্ময় বাবা আছে না, মনে করে দেখুন তো। তারা যেন শান্তিপুর থেকে রাস থেকে পাগলের আশ্রমে দেখতে গেছে পাগলকে। তা টুকটুক করে আমরা ওই পাশে রয়েছি, গিরিধারী মন্দিরকে তো একটু আপনালে ওরা টুকুস করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেছে পাগল যেখানে থাকেন। হঠাৎ পাগল বোঝে দেখতো ভাঙা ভাঙা কণ্ঠে তো তাড়াতাড়ি গিয়ে দেখলো হ্যাঁ দুইজন নিয়ে এলো। তখন পাগল বলছে বাবা তোমরা রাস দেখতে গিয়েছিলে, আবার বাবাকে দেখতে এসেছো? বাবাকে দেখলেই রাস দেখা হয়, রাস দেখলেই বাবাকে দেখা হয়। জয় বাবা। তার প্রমাণ আপনাদের সামনে শ্রদ্ধেয় গোপাল ডাকি তার শ্বশুর মশাই বলেছে দেখো এমন একজন সব গুরু লাভ করেছে যে গুরু লাভ করা বিরল। যিনি ছোট্ট অবস্থায় তার মাস্টার মশার বুকে পাড়া দিয়ে কালী মূর্তি দেখান, যিনি মাটির সন্দেশ ছানার সন্দেশ করে দেন, যিনি মৃত ব্যক্তির জীবন দান করে, যিনি অন্তর্যামী। তুমি তার কাছে কিছু চেয়ে নাও, না চাইলে দেয় না গো। যাও, এই মানব জীবন চলে গেলে আর যে মায়ের সঙ্গে কথা বলে, যার গানে মা তালে তালে নাচে, নাচে দেব দুলাল। এই কথা শোনার পরে ভিতরে একটা ভাবের উদয় হলো, তাই তাহলে আমি পাগলকে বলবো। পাগলকে বললেন পাগল তুমি মায়ের সঙ্গে কথা বলো, কি হলে আমি বলতে পারবো না, কিন্তু ভিতরে উদ্গ্রীবতা হবে হবে হবে। বেলটুদার বাড়িতে বসে কলকাতা, পাগলও আছে, গান হচ্ছে, শান্তি ভাই গান করছে। আমাকে নাকি খানিকটা শান্তি ভাইয়ের মতো দেখা যায়, অনেকে বলতেন প্রথম যখন গেছিলাম। ঠিক কি গোপালদা? পাগলের খুব কাছে ছিল শান্তি ভাই, এখন আছে। পাগলের সব কথা গানের মধ্যে দিয়ে শান্তি ভাইকে দিয়ে পাগল বলাতে। শান্তি ভাইয়ের পরে পাগলের সঙ্গে থাকতেন শ্যামল দা, একটা ডুগি আর একটা শ্রদ্ধেয় গোপালদার মনে তো ওই ভাব, উনি যখন গিয়ে পাগলের চরণ ধরে স্পর্শ করে প্রণাম করতে গেছে, তখন এমন ভাবে ইলেকট্রিক শর্টের মতো মেরেছে, সমস্ত অঙ্গ যেন অবশ হয়ে গিয়ে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে সমস্ত জ্যোতির্ময় জগতের মধ্যে দেখতে পাচ্ছে
পাগলি কৃষ্ণ, পাগলি কালী, পাগলের মধ্যে আরো বিভিন্ন রূপের খেলা খেলি। বাবা ধরি হরিণ ধরি কালীর সঙ্গে কথা বলতে চাস? তুই যাকে পেয়েছিস সেই তো কালী, সেই তো কৃষ্ণ। এগুলো গল্প কথা নয়, আমার চোখের সামনে ঘটেছে, আমার চোখের সামনে। আমি একদিন প্রবল আগ্রহ নিয়ে, তখন 1978 সালে বন্যা হয়েছিল, 1978 সালে বড় বন্যা হয়েছিল, মনে করে দেখুন। নবদ্বীপের বিল্ডিং ফিল্ডিং তলিয়ে গেছিল গঙ্গার তীরে। পাগলের ওখানে যেতে গেলে আমাকে যেতে হতো রানাঘাট থেকে বাসে মতিগঞ্জ নেমে, ওখান থেকে ভ্যানে করে তারপরে ওটা কি বলে নৃসিংহপুর, পঙ্কজদা থাকতেন যেখানে, ওখান থেকে গঙ্গা পার হয়ে যেত। অনেক কষ্ট করে গেছি, দেখতে ইচ্ছা হচ্ছে। পরাণ পড়া বুঝেন তো? পরাণ পড়ি যেমন বাচ্চাদের মায়ের জন্য, মা যদি দূরে চলে যায় বাচ্চারা কাঁদবে, বাবা যদি দূরে যায় বাচ্চারা কাঁদবে, শুধু শুধু কাঁদতে কাঁদতে হেসকে উঠেছে। কাঁদিস কেন? বলে বাবার জন্য পরাণ পড়ে। তো গুরুর জন্য কয়জনের পরাণ পড়েছে একটু ভাবুন আগে। তোমাকে না দেখলে আমার পরাণ পুড়ে যাচ্ছে। ওই পরাণ পড়ার মধ্যে অনেক কষ্ট করে দিয়েছে। পাগল উপরে রয়েছে, আমি নিচে চুপ করে দাঁড়িয়ে আছি। সিঁড়ির গোড়ায় হঠাৎ পাগল নামছে। আমি অনেক কিছু ভেবে গেছি, সেগুলো বলছি। হঠাৎ যখন নামছে দেখি একদম ছোট্ট শিশু। শুধু শুনেছি বামন অবতার, কিন্তু সেদিন দেখেছিলাম বামন অবতার কাকে বলে। জয় ভবা, জয় ভবা। সিঁড়ির গোড়ায় যখন এলে বিকট মূর্তি ধারণ, আমি তাকিয়ে আছি। সেই শিশু একদম সাত পর্যন্ত আমি পাগলের চরণে লুটি। তারপরে কিছুক্ষণ আমি কিছু জানি না। তারপরে কি হয়েছিল পাগল হাত ধরে তুলে শুধু বলবে, পরে যখন আমি কাজী নজরুল ইসলামের একটা গান এত ভালো লাগলো, ও তুমি এই জন্য লিখেছিলে গানটা? খেলিছ তিনিই তো বিরাট, আবার তিনিই তো শিশু, তিনিই তো হিমালয়, তিনিই তো মহাসাগর, আবার তিনি অনু হতে অনু।
মান অনুরণীয়া মোহিত মহিয়া। কি বলবো ভাবা পাগলার কথা? আমি ভিক্ষা করতাম গাড়িতে গাড়িতে, ট্রেনে ট্রেনে ভিক্ষা করতাম, রেল লাইনের পাশে ছিলাম। পাগলের কৃপা হয়েছিল বলে আজ অসীম হয়েছে গো। পাগলকে একটু ভালোবেসে পাগল কিচ্ছু চাই না। প্রতিদিন একটা জবা, এক ফোঁটা চোখের জল, কিচ্ছু দিতে হবে না, আর কিচ্ছু আর এক ফোঁটা চোখের জল দিয়ে তার উপরে আত্মসমর্পণ করবে। আমাদের বেঁচে থাকার কথা ছিল না, একটা মানুষও বেঁচে থাকতো না, এমন অ্যাক্সিডেন্ট আমাদের হয়েছে। শুধু পাগল রক্ষা করেছেন বলে এখনো বেঁচে আছি। বলো বাবা। এই জন্য বাবা নির্মল, বেশি স্বাস্থ্য জ্ঞান, বেশি তর্ক বিতর্ক অনেক সময় গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি ক্ষতি করে। এমন শাস্ত্র কথা শুনবে না যে কথায় গুরু ভক্তি কষ্ট, এমন পাণ্ডিত্য প্রয়োজন নেই। যে কথায় একনিষ্ঠ ভক্তি কষ্ট। যদি ভক্তির কথা, নিষ্ঠার কথা কোন মুসলমান মৌলবীর কাছেও শোনো, সেখানে বসে বসে শুনিয়ে এসো। যদি কাউকে দেখো যে আল্লাহ বলে তার দুটো চোখের জল পড়ছে, তুমি তার চরণ দুটো নড়িয়ে ধরে বলো, মিয়া ভাই তুমি যেমন আল্লাহ বলে প্রেমাস্ত্র বর্ষণ করছো, আমাকে একটু সেই ভক্তি দাও যেন আমি ভবা বলে দু ফোঁটা চোখের জল ফেলতে পারি। মানুষকে ধর্মের নামে দূরে রাখাটা, সরিয়ে রাখাটা হয়েছে এখন ধর্মের মূল একটা বিষয়। এটা ছবি না, এটা ধরবি না, এ জায়গা ঢুকবি না, আসিস না করে বাবা। ধর্ম যেন কি মারাত্মক ব্যাপার না। ধর্মে মানুষকে উদার করে, প্রেমিক করে, শুধু মানুষকে ভালোবাসতে শেখায়। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই তারা আপন হয়ে যায়। তাই নাহলে পাগল গান লিখতেন, দোয়েলের শিশগুলি, কোকিলের কুহুগুলি, হেলি দুলি গাহে গান দোয়েলের শিশগুলি, কোকিলের কুহুগুলি, হেলি দুলি গাহে গান। কীট পতঙ্গ জন্ম এদের কি মতামত? একদম আমার দিকে তাকিয়ে থাকবেন। কীট পতঙ্গ জন্ম এদের কি মতামত? মতামত, মতামত, মতামত,
সাঁওতাল ভাইরা যখন কথা বলে আদিবাসী ভাইরা বোঝেন, বোঝেন কি বাংলা চাটগাইয়া ভাষা বলে। চট্টগ্রাম জেলার যে ভাষা, নোয়াখালীর ভাষা, এই মেদিনীপুরের ভাষা অনেকে বুঝতে পারে না, কিন্তু লিখতে গেলে সবাই ঠিক ঠিক লেখে, ঠিক তো নাকি? ওখানে কিন্তু 100-এর জায়গায় 100 লিখলে মার্কস পাওয়া যায় না। আর কথা বলবো শোন মাসি, কিন্তু লিখতে হলে ময়কার মা স্বয়রশিকারে সেই লিখতে হবে, মাসি। তাহলে মাসি আর মাসি কি আর? মাসি তো বন বন করে ঘুরে বেড়ায়, কায়দা কত, ঠিক কি না? এক একটা অঞ্চলের এক এক রকম আঞ্চলিক ভাষা। আর পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভগবান তিনি বুঝতেন, কেন বুঝতেন? এর প্রত্যেকটা থিওরি আছে না, খামাখা বললাম বুঝতে, তাহলে আমি বুঝতে পারবো না? হ্যাঁ, আপনিও পারবেন। এটাই তো থিওরি। a+b² এর সূত্র যদি কেউ জানে, তাহলে ওই সূত্র আমেরিকায় গেলে কি পাল্টে যায় না? লন্ডনে গেলে পাল্টে যায়? এরও সূত্র। প্রত্যেকটা ভাষা প্রকৃতি থেকেই তো সৃষ্টি। সেই বিশ্ব প্রকৃতির সঙ্গে যিনি সদা যুক্ত হয়ে যান, সেই মহাশক্তির সঙ্গে সবার ভাষাকে কি সহজ ব্যাপার? একদম সর্বপ্রথম কথা কি পাগল বলছে? পাগল বলছি আগে সমস্ত কিছু বাদ দিয়ে গুরুপদে মন একনিষ্ঠ কর। ও ভোলা মন দিয়ে আমার গুরু চরণে শরণ। ও ভোলা মন দিয়ে আমার গুরু চরণে শরণ যেন থাকে। এই অকুল পাথরে ভয়
সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে নিচে তাহারে ডারো। এখানেই শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা স্বতন্ত্র। পাগলের গানে বলছে পাপীর তরে আসেন ভগবান। আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদৎপন্নম স্বয়ম্ভূ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় সুদুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। এই জায়গা পাগলকে একটু আলাদা করে পেলাম। এগুলো খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে এর অন্তর্নিহিত যে ভাব, এটাকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। এতদিন শুনে এসেছি পাপী যারা তাদের ধ্বংস করবার জন্য, অসাধু যারা তাদের বিনাশ করবার জন্য ভগবান অবতীর্ণ হয়ে। আজকে তার উল্টো কথা শুনি না, পাপীকে উদ্ধার করবার জন্যই ভগবান আবির্ভূত হন। সেই ভগবান শ্রী শ্রী ঠাকুর ভগবান। জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান, জয় ভগবান, জয় ভব জয় ভব জয় ভব জয়, জয় ভব জয় ভব জয় ভব জয়। কি অদ্ভুত কথা না? পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাই প্রয়োজন। শুনো এ বিশ্বটা, এতদিন শুনলাম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম স্বয়ম্ভূ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান বললেন যে আমি অসাধুকে নিধন করতে আসি, দুষ্কৃতিকে নিধন করতে আসি, পাপীকে নিধন করতে আসি। বাবা বললেন না, পাপীকে উদ্ধার করতে এসেছি, নিধন নয়। সে পাপী কেন হয়েছে, আমি পাপী কেন, এই জায়গাটা আগে দেখো। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। পাপী হব কেন, কেন হয়? দেহের মধ্যে আধ্যাত্মিক আর জাগতিক, আমরা দুটো শব্দ শুনি। অধ্যাত্ম চেতনা সম্পন্ন। আধ্যাত্মিকটা কি? যারা ধর্মে অবিশ্বাসী, নাস্তিক, তারা বলে ওইসব আধ্যাত্মিক ফাধ্যাত্মিক কিছু নেই, এসব মানুষকে ঠকিয়ে খাবার এমন কিছু গুণ না। আধ্যাত্মিক কি? যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছে। বিজ্ঞানের কোন যন্ত্রে কোনোদিন ধরা যাবে না, কিন্তু তাহা চিরন্তন সত্য আছে। আমাদের মন আছে বলে তো মননশীলতা আছে। কেউ অপারেশন করে মনটাকে বের করে দেখাতে পারে পৃথিবীর কোন ডাক্তার? তাহলে বলবেন মন নাই। এর মধ্যে 6টা ঋতু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অদৃশ্য। আমি যদি আমেরিকায় গিয়ে কোনো ডাক্তারবাবুকে বলি
আমার ভেতরে ভীষণ কামের যন্ত্রণা হচ্ছে, আপনি অপারেশন করে 2 কেজি কাম বের করে দেন। কাম দেখা যায়, ক্রোধ দেখা যায়, লোভ দেখা যায়, কিন্তু সেটা আছে। কেউ অস্বীকার করতে পারছে না, আছে। একজন দাদা কথা বলবেন না, ফোনে সাইলেন্স। গুরুর পায়ে 10 বছর তেল দিয়েও পাবেন না কিন্তু আজকে বেশিরভাগ গুরুরাই গুরুত্বহীন, ক্ষমা চাই পাগল। আর যারা প্রকৃত তারা কিন্তু শান্তভাবে চলছে। কতজন তাদের তিরস্কার করছে, কেউ পুরস্কারে, বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছে, কিন্তু তাদের মন যেখানে সেখানে আছে। তুমি আমাকে তিরস্কার করছো, অপমান করছো, আমাদের মধ্যে আছে। একটা রাজ্যের শিক্ষামন্ত্রী, একটা দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শুধু লোভের কাছে পরাজিত হয়ে গিয়ে এর একটাই তো কারণ, লোভ। আমরা দেখেছি কোটি 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 টাকা, ওটা তো কাগজের বান্ডিল নাকি। ও কি সঙ্গে যাবে? সঙ্গে যাবে না। শুধু লোকটাই ওনার এমন করে দিলেন, একটা কলঙ্কিত অধ্যায় রচনা হলো। এত বড় একজন উচ্চ শিক্ষিত মানুষ, সারা জীবনের সব শেষ হয়ে গেল। ওই পর্যন্ত ওঠাও কিন্তু অত সহজ না। অত হেলা ফেলা না, যে স্তরের থেকে ওনাকে পড়তে হয়েছে সেই স্তরের সাধারণ মানুষের ওটা সম্ভব না, ঠিক তো? এই জন্যই সাধুরা বলে, সাধু সাবধান। কেউ বলে না চোর সাবধান, ডাকাত সাবধান, সাধু সাবধান। সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। আমার একটা গান আছে, সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। 5 সেকেন্ডের মধ্যে চেহারা বেড়াতে। কত মুনি ঋষির পতন হলো শত বৎসর বনে বনে। এই জন্যে পাগল বলছে, সাধনার পথে কণ্টক ভরা হুঁশিয়ার হয়ে চলতে হবে। আঁকা বাঁকা পথে রেখো সাথে সাথে মহানাম মন্ত্র সফল। একটু লোভের জন্য কি হইল? ওনার সঙ্গে দেখা করতে যেতে গেলে আগে পারমিশন নিতে হতো, বাইরে না, সেখান থেকে স্লিপ, ভিতরে যাবে, ঢুকতে দেবে কি না। মূল একটা কারণ লোভের জন্য। তাহলে কার লোভ মোহ আছে। অর্জুনের রথের সারথি হয়ে কৃষ্ণ যখন দাঁড়িয়েছিলেন, কটা ঘোড়া ছিল বলুন তো? 6টা। 6টা ঘোড়ার লাগাম ধরে কৃষ্ণ তো গুরুর হাতে লাগাম দিয়ে দাও না, বাবা তুমি এই ঘোড়ার লাগাম ধরে থাকো, জয় বাবা।
রাষ্ট্র না ওই দেহরথের শাস্তি করতে হবে। একটু দেখে নাও, মানুষের অধঃপতন হয় এক একটার কারণে। কাম অত্যন্ত প্রবল শক্তিধর, জ্ঞানী গুণী বুদ্ধিমান, কত মুনি ঋষিকে পথভ্রষ্ট করে দিতে পারে। কাম সাবধান, অতি সাবধান, সাধু সাবধান। আমি এখান থেকে হয়তো 3 ফুট উপরে উঠেছি, আমাকে নামতে গেলে একটু হুঁশিয়ার হয়ে নামতে হবে, বা পিছলে গেলে ভেঙে টেঙে যেতে পারে। আপনি হাঁটা দেবেন, আপনি নিচে আছেন, আপনার ভয় নাই। যদি কেউ হিমালয়ের চূড়ার থেকে পড়ে যায় তাহলে কি হবে? শেষ। এজন্য যে যত উপরে উঠবে তার তত বেশি সাবধান থাকতে হবে। যে যত উপরে উঠবে তার তত বেশি সাবধান থাকতে হবে, তাই না হলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাগলের ভালোবাসা আমরা পেয়েছি, তার শাসন পেয়েছি। তার শাসন কি? সবাই সহ্য করতে পারে না। পরে আবার যখন স্নেহ করে, আদর করে, সেই আদরও আর কেউ করতে পারবে না। জয় বাবা, জয় বাবা। খালি যে জিনিসগুলো দেখা যাচ্ছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মন, এদের কন্ট্রোল করবেন কি করে? এই কন্ট্রোল করার যে পদ্ধতি, তাহার নাম সাধনা। এদের পরিচালনা করে কি? মন। মন যদি এদের সঙ্গে সম্মিলিত না হয় তাহলে এরা কিন্তু নিষ্ক্রিয়। কামের ক্ষুধা মেটাবার জন্য একটা কামেন্দ্রিয় আছে। যদি মন তার সহযোগী না হয়, কামেন্দ্রিয় কিন্তু সে নিস্তেজিত হবে। তাহলে মূল হচ্ছে মন। এই জন্য প্রথমেই আমি বলেছি, আমার কথা নয় ওটা, পাশ্চাত্যের একজন বড় দার্শনিক গেটে বলছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। যে তার নিজের মনকে বশীভূত করতে পেরেছে সে সবচাইতে বড় যোদ্ধা। পাগলের কাছে একজন যে বলছে, পাগল একটু আশীর্বাদ করো, আমি একটু ধর্ম প্রচার করতে চাই, আমি প্রচারক হব। পাগল কি বললেন? বাবা আগে ধার্মিক হও, আগে ধার্মিক হও। তাই তো দাদা, তুমি ধার্মিক না হয়ে ধর্ম প্রচার করতে গেলে তো ভুল জিনিস তোমার দ্বারা প্রচার মানুষের প্রতি। আপনাদের ভালো লাগছে যে কয়জন আছেন নাকি? জয় বাবা। এই কয়জন আমার লাখো জনের চাইতে অনেক বেশি। বাবার কথায় যদি একটা মানুষের মনের পরিবর্তন হয় তাহলে আমি জানবো আমার কবিগান বা সার্থক হলো। বুঝতে পারছেন? বাবা যেভাবে তৈরি করে গেছে সেখানেই দাঁড়িয়ে আছে। তাহলে আমি রাজনীতির একটা জীবন আলাদা, যাদের সঙ্গে মিশতে হয় তারা সম্পূর্ণ আলাদা। ওরে বাবা রে বাবা, ওদের সঙ্গে মিশি, থাকি, খাই, কিন্তু আমি বুঝতে পারি ওরা আর আমি আলাদা। পাগলের একটা বেড়া কিন্তু দেওয়া হয়ে থাকে। আমি যেখানেই ঘুরি না কেন, সে এক অপূর্ব আনন্দের জগৎ না, যে তার কৃপা লাভ করেছে।
কি আনন্দ বলতো। এই পাগল কি বললেন? বলছে পাপের সাগরে যদি ডুবি না মরো, কান্দারি রয়েছে পিছে কাহারে পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে নিচে তাহাকে আর করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। হাসিতে হাসিতে যাবে হাসিতে যাবে উলকে গোলকে গুরুর চরণ সদন যেন থাকে ভোলা, ভক্তি আমার গুরু চরণ সদন যেন থাকে। তিনি পাপি তাপিকে উদ্ধার করবার জন্য এসেছিলেন। তার চরণ তলে যে একবার আশ্রয় নিয়েছে, তার সমস্ত পাপ তার স্পর্শ মাত্র ভস্মে হয়ে গেছে। সে একটা নূতন মানুষ তৈরি হয়ে গেছে। যদি সেই মন নিয়ে কেউ যায়, উনি তো মনের মানুষ, মনোহরা, মন তৈরি হলে দেয় ধরা। শ্রদ্ধেয় গোপাল দা কতজন দীক্ষা দিতে চেয়েছে, কারো কাছে দীক্ষা নেই। কারণ স্বামীজির একটা বই পড়েছিলেন যে সদ্গুরু তোমার কাছে এসে তোমাকে কৃপা করবে। এই অনুরাগ মনের মধ্যে নিয়েছিল। অনুরাগী ভক্ত যদি কেউ হয়, সে হয় সর্বশ্রেষ্ঠ। অনুরাগ সত্য একটা শব্দ, দুই একদিনের ব্যাখ্যা করলেও ফুরাবে না। বিরহ ছোট্ট একটা শব্দ, কিন্তু অনেক মাধুর্য এর মধ্যে লুকানো। বিশেষভাবে কোনো কিছুতে মন স্থিতি লাভ করার নাম বিরহ। বিশেষ কি কি হতে পারে বিরহের দ্বারা? এর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত রয়েছে অনুরাগ। আমি যাকে চাই, আমি তাকেই চাই। তার জন্য আমার যত কষ্ট সহ্য করতে হয় করব, যত দেখা দেয় তাতে আমার বাধা দাও। অনুরাগী না হলে তাই শ্রী ঠাকুর ভগবান নিজেই কৃপা করেছিলেন আমার বাবার গোপালকে। ইচ্ছা করেছিলেন রামকৃষ্ণ ঠাকুরের যেমন নরেন ছিলেন, উনি নরেন। পাগল বলেছিল না, তুমি হবে বাবার গোপাল। পৃথিবীতে একজনই আছে ভগবান
গোপাল পৃথিবীতে একজনই আছে, তার নাম গোপাল ক্ষেত্রী, আচার্য ডক্টর গোপাল। আর কেউ কিন্তু ভবার গোপাল হতে পারে না। এই যেন বাৎসল্য প্রেমের আঁকড়ে ধরে রাখা। মা যশোদা যেমন বাৎসল্য প্রেমে তার গোপালকে শাসন করেছে, স্নেহ নির্মাণ করেছে, ভবা যেন তার বাৎসল্য প্রেমে তার গোপালকে সদা সর্বদা করে করে দেবে। ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয়। জয় ভব জয় ভব জয় ভব জয়, জয় ভব জয় ভব জয় ভব জয়। আমার আমার বলি কহিল আর আমার বলি কহিও না আর, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। এই একটা গানকে যদি বিশ্ববাসী ফলো করে, কতগুলো দরকার, অনেক আছে, অনেক আছে। আমার আমার বলি কহি, আমরা কি বলি? আমার বাড়ি, আমার ঘর, আমার আমার নিরন্তর। কিন্তু কে আমার, আমি কার? আমি এই জগতে কতক্ষণ থাকবো তার কোনো নিশ্চয়তা নাই। আছে? কেউ বলতে পারে যে আমি এত বছর থাকবো? এই জগতের একটা নাম মর্তধা। সবাইকে মরতেই হয় জন্ম। জাতস্যই ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর। কবির ভাষ্যে আমরা যাহা পাই, আমার পিতা তার 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 পিতা তার, সবাই একদিন এসেছিলেন। সবাই চলে গেল, তবুও কেন মন পাগল এই মায়ার খেলায় হলো। সব কর্ম, কারণ তিনি কর্মের মধ্যে দিয়ে লীলার আস্বাদন করবেন বলেই তো নিরাকার থেকে, নির্গুণ ব্রহ্ম থেকে সগুণে প্রকাশিত হয়েছে। সব করো, কিন্তু মনে রেখো কিছুই তোমার নয়। আমি কি জন্মের পূর্বে ছিলাম না? মৃত্যুর পরে থাকবো না? এটাও তো একটা প্রশ্ন। হ্যাঁ, আমি ছিলাম, আমি থাকবো। ছিলাম কিভাবে তা আমি জানি না, থাকবো কিভাবে তাও আমি জানি না। আমি শুধু বর্তমানটা করছি। কাল তো তিনটে, যাকে ইংলিশে টেন্স বলেছে। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎ। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার।
বলছি আমি একটা মানুষ, কিন্তু ভবিষ্যতে যখন আমার দেহান্তর হবে, স্থানান্তর হবে, রূপান্তর হবে, তখন আমি কি হব সেটা জানি না। তার মূল হচ্ছে কর্ম। তাই বাবা বলছে কর্ম আমার বড়ই ধর্ম, এতেই আমার সকল ধর্ম। বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণা। এটা নির্ভর করছে একমাত্র সবার কর্মের। আজকে একদম জিষ্ট কথাগুলো বলে যাচ্ছি। আমি যেমন করব কর্ম তেমন পাবো। আমি পরবর্তী জন্মে আর মানব জন্ম পাবো কিনা তাও নির্ভর করছে আমার কর্মে। এই দেহটার মধ্যে আমার একটা দল, এটাও একটা দল, কিন্তু যেমন রাজনৈতিক একটা দল, এর মধ্যে একটা দল, মনের একটা দল আছে, 10টা ইন্দ্রিয়, 6টা রিপ। মনের আবার 2টো বউ আছে, সুমতি আর কুমতি। সুমতির আবার 3 ছেলে 1 মেয়ে আছে। জ্ঞান বিবেক বৈরাগ্য, মেয়েটার নাম আবার সাধনা। সব নিয়ে এটা মনের একটা রাজনৈতিক দল। কাজ ভালো করলে ক্ষমতায় থাকবা, খারাপ করলে গেল। সবই কিন্তু এক পদ্ধতি, এক থিওরি। তুমি আবার মানুষ হবে। এই জন্য পাগলের একটা গান আছে না, ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া। একটু দেখেন, একটু ভালো করে দেখেন, বাজানোটা বড় ভালো করে দেখে তারপরে বাজানো। ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, ভাসিয়া ভাসিয়া চলিয়া যাই। ওপারের কথা এপারে কহিলাম, আবার এপারের কথা ওপারে কহিলাম। ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, ভাসিয়া ভাসিয়া চলিয়া যাইব। আরেকটা জানাচ্ছে, দিবাকর উঠে হাসিয়া দেখিতে মানব মূর্তি, হেসে হেসে আবার যায় অস্তা চলে, দেখিয়া এদের কীর্তি। আমার আমার বলি যারা হিরোইন খায় তাদেরও তো আনন্দ, যারা পরনারী ধর্ষণ করে তারাও তো আনন্দ। না, ওই আনন্দ আনন্দ নয়। দেখতে হবে কোন বক্সটাই বেশি আছে, ওইটা একটু কমাতে হবে, যেখান থেকে লিকেজ হবে।
আনন্দ দুই প্রকার, একটা হচ্ছে খণ্ডানন্দ, তাৎক্ষণিক, যার পরিণতি ভয়াবহ। আর একটা হচ্ছে অখণ্ড রসানন্দ, গুরু ভজন, কীর্তন, সাধু সঙ্গ, সব আলাদা। তুমি এবার কোনটা বেছে নেবে না? প্রত্যেকটার ফল আলাদা আলাদা আছে। জয় বাবা। আমরা সবাই জানি মদ খেলে শরীরের ভীষণ ক্ষতি হয়, কে না জানে, তবুও খাবে। বিবেক বাধা দেয়। আমরা জানি কুকর্ম করা খারাপ, বিবেক বলে কাজটা করো না, ভালো না। বিবেকের সবসময় গুরু বসা আছে, আমরা বিবেক বাণী শুনি না, গুরু বাক্য মানি না। প্রত্যেকের বিবেকের ভিতরে গুরু কিন্তু বিরাজ করছে। অলওয়েজ যে চোর চুরি করতে যাওয়ার আগে বিবেক বলে দেয়, যাস নে, ধরা পড়লে কিন্তু রেহাই পাবি। এই জন্যে অন্ধকারে যায় চোর, আলোতে যায় না। এমন কাজ করে কেউকে ধরা সে দেয় না, কেউ যেন না জানে। এই যে আতঙ্কটা কেন? বিবেক বলে দিয়েছে কাজটা ভালো না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক মহিলা তার নিজের ছেলে, হয়তো 3 বছর বয়স, তাকে খুব লাঠি দিয়ে পিটাচ্ছে। ছেলেটা আদা পাচ্ছে, মা মা। আপনি পাশের বাড়ির আর এক মাকে জিজ্ঞেস করলেন, মা উনি কে গো, ওই বাচ্চাটাকে পেটাচ্ছে, আপনারা কিছু বলেন না? বললেন না, আমরা আর কিছু বলি না, ওটা ওনার নিজেরই ছেলে, আমরা অনেকদিন বলেছি, উনি বলেছে আমার ছেলে, আমি পেটাবো, তোদের কি? আপনিও কিছু বললেন না, আস্তে আস্তে হাঁটতে লাগলেন, কিন্তু বিবেক চুপ থাকলো না। বিবেকে বলে উঠল, নিজের ছেলে হলেও ওইভাবে পেটানো উচিত নয়। বলে না, বলে না? প্রত্যেকেই জানি আমরা কোনটা খারাপ, কোনটা ভালো। হ্যালো, এই একেবারে কমে গেল কেন? এ ভাই মাইক ম্যান, ভাই মাইক ম্যান, বেশি কমে গেছে, আমি পাচ্ছি। তাহলে প্রত্যেকটার একটা মাপ থাকে, সামঞ্জস্য থাকে। এই জন্য বাবা বলতেন, পাপ করবে একটু মাপ মতো করবো, তাই না? পাগল, তুমি বলেছো সবসময় সত্য কথা বলতে। ব্যবসা বাণিজ্য করলে সত্য কথা সবসময় বলা যায়, বলে ব্যবসা লিখতে একটা জলকলা লাগে না, একটু বাঁকানো, একটু বেঁকে বসলে অসুবিধা হয় না। কিন্তু মাপ করতে কর্মের উপর নির্ভর করছে। আমার পরবর্তী স্থানটা কোথায়? আমার বলি সবই অন্ধকার
চরণ